ডাক্তারবাবু কেমন বলতেন? বার্ধক্যজনিত রোগ, নতুন কিছু, বয়সটাও তো কম হলো না। না ডাক্তারবাবু নার্সিং হোম ট্রাই করবো? না, মিনিংলেস। এখন কাছের মানুষরা পাশেই থাকুন, হাতের সময় খুব কম। এখন সেবা যত্নটাই আসল। ডাক্তার যখন বারণ করছেন থাক না। সকলকে খবর দিন, দেখে যাক। হ্যাঁ মানে ভাই কানাডা থেকে এসে পড়বে, আর কোথাও কালকে এসে। ভেরি গুড। ডাক্তারবাবু আপনার বাবাকে একদম চেনাই যাচ্ছে না, ইদানিং খুব বুড়িয়ে গেছে। হবে নাই বা কেন? 99 ইয়ার্স, 99 বছর। আগস্টে কি জন্ম? আজ কত তারিখ? 7, কাল 8। কালকে বাবা 100 বছরে পড়ছে। সেটা বোধহয় হলো না। আচ্ছা, বনলতা এলো না? শর্মির নাকি বিয়ে দিয়েছো? হ্যাঁ, দাদু হয়ে গেল। আচ্ছা, একজন ট্রেন্ড আয়া রাখলে কেমন হয়? তাছাড়া পাঞ্চালি তো আছেই, ও তো বাবাকে দেখেই। কেন আমার নিজের দাদু হইলে করতাম না? আমিই করব। দাদু যতদিন বাইচা থাকবো আমি দাদু সব কাজ করব, এই তোমাকে কইয়া দিলাম। হ্যাঁ, কে বলবে এই লোক একদিন সাহেবদের সঙ্গে ডাটের মাথায় চাকরি করেছে। ইদানিং নিজেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল। তুমি মেম সাহেব বিয়ে করেছো খবরটা শোনার পরেই। ঠিক আছে ঠিক আছে, আসলে মা মারা যাওয়ার পরেই বাবা যেন কেমন একটা হয়ে গেছিল, তোর ছবির দিকে তাকিয়ে থাকতো। ওই এতবার টেলিফোন করা সত্ত্বেও তো বাবা আমার সঙ্গে কথা বললো না। নাতনি হয়েছে এটা নিজের মুখে জানাতে চাইলাম, কথাই বললো না। মা তোকে ভীষণ দেখতে চেয়েছিল, একবার আসলে পারতিস। দেখ দাদা, এত দূর থেকে ওভাবে যখন তখন আসা যায় না। তোদের এখানকার অফিসের মতো তো নয় যে একটা ইস্যু হলেই ছুটি। এটা বুঝি তোর দেশ নয়, তুই যে দেশে জন্মালি আসলে এদেশে ওয়ার্কিং ডেদের থেকে ছুটির দিনই বেশি। ওদেশে ওয়ার্ক ইজ মানি। এই কথা বলছেন কেন বরুণদা? ওদেশে কি মানুষের কোনো দাম নেই? আমি ভেরি সরি, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। তুই বললি দিল্লি হয়ে বাড়ি ফিরবি, বাবা সবাইকে গর্বের সঙ্গে জানালো যে আমার ছেলে কানাডা থেকে ফিরছে, নিজের হাতে বাজার করলো পর্যন্ত। হ্যাঁ, সেবার আমিও বলেছিলাম বাবাকে যে আমি আসতে পারবো না। এমনভাবে বললো বাবা, বললো কি কতদিন পর আসছিস, আয় না, সবাই মিলে বসবো, গল্প করব, খাবো। আমি না না করতে পারলাম না। তোর ফোনের খবরটা দেওয়ার পর বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, তোর মাকে খবরটা কি করে দেবো? মাকে আর খবরটা জানাতে হয়নি, কখন চলে গেছে। আমরা বুঝতে দিইনি নাকি আমাদেরই বুঝতে দেয়নি? মার জন্য খুব কষ্ট হয়। আমি খুব ট্রাই করেছিলাম, অফিসে একটা প্রবলেম ক্রিয়েট করায় বসের সাথেই ফিরতে হলো। আর একটা জিনিস আমি বুঝি না, বাবাই তো আমাকে বিদেশ পাঠিয়েছিল, এখন সিন ক্রিয়েট করলে চলে? বাবা তোকে পড়তে পাঠিয়েছিল, বিয়ে করে চাকরি করে ওখানে সেটেল হতে নয়। তো অত ভালো অফার ছেড়ে এদেশে এসে আমি কি করতাম বলো? বরুণদা, আপনাদের মতো ট্যালেন্টেড লোকই এদেশে দরকার। জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগরীয়সী। আচ্ছা, তোমরা কি কেউ কিছু খাবে নাকি এভাবেই গল্প করবে? হ্যাঁ চলো চলো। আর কত রাইড করবা তোমরা? চলো চলো খাবার বাড়ি। হ্যাঁ চলো চলো। পাঞ্চালি, বাবাকে কিরম দেখলি? আমার তো ওই একই রকম লাগলো জামাই বাবু। দাদা বাবু, ও বর্দা বাবু, দেখবেন চলেন কি হয়েছে। দাদু কয় আমারে বাইরে বেড়াইতে নিয়ে যাবি, চল। ঠিকই। বাবার জ্ঞান ফিরেছে তাহলে? আমি তো আগেই বলেছিলাম,
উনি সেঞ্চুরি করবেন। বাবা, এখন কেমন লাগছে? এই বরুণ এসছে কানাডা থেকে তোমার সঙ্গে দেখা করতে, সুধীরও এসছে। বাবা, আজ আপনি 100 বছরে পা দিলেন। বনলতা আসেনি? না, আসলে রোহনের আজ একটা পরীক্ষা তো, ওরা চলে আসবে বাবা। বাবা, বরুণদা এসছে কানাডা থেকে, কথা বলুন। বরুণদা, বাবা কেমন আছো? বেটার ইউ আস্ক মি, কেন আছো? তা বললে চলে? তোমার এত মনের জোর। প্রবাসার জোর কোথায়? হেরে গেছি বয়সের কাছে, সময়ের কাছে। এতটা দূরে থাকি যে আসার সুযোগই হয় না। বাবা মাকে দেখার সুযোগ হয় না। বাবা তুমি ভুল বুঝছো, আসলে এতটা দূরে থাকি যে তখন বুঝতে পারিনি যে তুই এত দূরে চলে যাবি। বাবা আপনি বিশ্রাম করুন বাবা। দাদু, আজ অনেক লোকজন আসবো, ঘরটা একটু পরিষ্কার রাখো। তোমারও পরিষ্কার করে দিমু এনে। জানো দাদান, আজ বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক খাওয়া দাওয়া হবে। তাই নাকি? তার রহস্যটা কি দাদু ভাই? ও মা, তুমি জানো না আজ আমরা বার্থডে সেলিব্রেট করব তো। কার বার্থডে আজ দিদি ভাই? তোমার বার্থডে 100 ইয়ার্স। 100টা ক্যান্ডেল জ্বালা হবে আজ, খুব মজা হবে দাদু ভাই। দাদান, তুমি মজা করবে না? করছি তো, 100 বছরের কত শত মজা করছি। ইয়েস। হ্যাঁ রে বরুণ, এই একদিন বাদে এলি, আর কটা দিন থেকে গেলে পারতি। না রে দাদা, আমাকে তো যেতেই হবে। আর বাবা তো এখন ভালোই আছেন, বয়স হয়েছে, অসুস্থ হবেন, একদিন চলেও যাবেন। আর আমাদের বাঁচতে গেলে তো চাকরিটাও বাঁচাতে হবে। আমি তো আগেই বলেছিলাম উনি সেঞ্চুরি করবেন। দাদা, আমি বেরিয়ে যাচ্ছি। আমি যাওয়ার সময় বরুণদাকে এয়ারপোর্টে ড্রপ করব। ঠিক আছে। শুনছো তোমার বাবা কি বলছেন? রাতে নাকি পায়েস দিইনি, তাই এখন খেতে চাইছেন। বাসি পায়েস তা দিলেই তো পারতে। হ্যাঁ, খেয়ে আবার পেট ছুটুক, তারপর বিছানা ভাসালে কে করবে এসব? ও, চলো, তোমাদের খেতে দিয়েছি। ঠাকুরপো, তোমাকে একটু নলেন গুড় প্যাকেট করে দিয়েছি, মনে করে নিয়ে যেও। তুমি তো খেতে ভালোবাসো, তাছাড়া তোমার ছেলে মেয়েরাও দেখো ভালোবাসবে। আশা হয় না, তোমাদের দেখে গেলাম, আবার কবে আসবো কে জানে, আদৌ আর কোনোদিন আসবো কিনা কে জানে। কেন মেয়ে বউকে দেশ জন্মভিটে দেখাবে না? ওরা এদেশে আসবে? ইম্পসিবল। জেনে কি বলে জানো, যে এদেশে ফরেন লেডিদের নিরাপত্তার অভাব। সমস্ত দেশের হাইকমান্ড বারবার সতর্ক করেছে, এসব জেনে কেউ আসে? কেন কোনো বিদেশিনী বুঝি এদেশে আসে না? কত একা একা ঘুরতে দেখি। দেখো, ওদের আলাদা কোনো মোটিভ থাকে। আমাদের মতো যে লোকে কষ্ট করে বাঁচে, এটা দেখে ওদের করুণা হয়।
বাবা, 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 ওই দুদিন বাদে বুলটিপুনের টেস্ট শুরু হচ্ছে, তাই ভাবছি যে তোমাকে ওই যে নিচের ঘরটা আছে ওখানে তোমাকে থাকার ব্যবস্থা করব। বুঝতেই তো পারছো, তুমি দুদিন অন্তর অন্তর অসুস্থ হয়ে পড়ছো, ওদের পড়াশোনারও তো ক্ষতি হচ্ছে। ওরা তো সেভাবে আর এ ঘরে আসেও না। না, আসলে তা নয়, আসলে মানে তুমি রাতে এত কাশো যে, না না তুমি ভালো হলে না হয় আবার। কোন ঘরে ঠাঁই হলো? সিঁড়ির ঘরে? না 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 না, তা কেন হবে? ওই যে রাস্তার ধারে যে ঘরটা আছে, পাঞ্চালি বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, আর ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুবিধাও হবে। আর শ্মশানেও। কিছু বললে? এই গান গাইছে রে, গলাটা তো বেশ ভালোই। কি আবার আমাদের বুলটি, ওর জন্য তো মাস্টার রেখেছি। ও, বাবা আমি যাই, আমার আবার অফিসের দেরি। এই ফলওয়ালা কি এনেছ? ডাঁসা পেয়ারা আছে, নেবেন? না থাক, পয়সা কোথায় পাবো? সই করি এখন যে কত পেনশন পাই তাও জানি না। ঠিক আছে, আপনি একটা খান না, পয়সা কথা পরে ভাবা যাবে। আচ্ছা ভাই, তুমি তাল আনো না? কেন বাবু, তাল লাগবে? রাতে 3টে রুটি খাই, তাও ছেলে দোকান থেকে নিয়ে আসে। এরা কি আর তালের বড়া করবে? দাদু, তুমি আবার বাইরের লোকের লগে কথা কইতাছ? বৌদিমণি দেখলে বকবো কিন্তু কইয়া দিলাম। বাইরের লোক তো বাইরের লোকের সঙ্গেই কথা বলবে, ভেতরের লোক যে শোনে না। ছোটদা বাবু তোমার জন্য আর একটা আয়া রাখবো কইছিল, আমি না করছি। পাঞ্চালি, এই পাঞ্চালি। ওই ওই ওপর থেকে আবার ডাকে। ও, এখন তোমারে সামলাই না ওপরে সামলাই, কও দেখি, আমি আর পারি না বাপু। কিরে বীরেন, আমি অফিস যাচ্ছি। আরে একবার শুনবে? ও ও হ্যাঁ, বলো কি ব্যাপার? ও, একে অফিস যাচ্ছি, তাড়া আছে, তারপর পিছু ডাকছো। কেন রে, তোদের সবসময় এত কিসের তাড়া? একটু আগে বেরোলেই তো পারি। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি, রাতে ভালো করে ঘুম নেই, তারপরে মিছিল জ্যাম এগুলো তো লেগেই আছে। আচ্ছা, বাজারে ইলিশ মাছ উঠেছে? হ্যাঁ, কেন? ইলিশের দাম জানো? না থাক, সবসময় একা একা থাকি, কাগজের লেখাগুলো ছোট ছোট চোখে ধরে না। যদি একটা টিভির ব্যবস্থা করতে। আবার এই কদিনের জন্য আবার? আচ্ছা ঠিক আছে, ওই পুরনো কালো সাদা টিভিটা পড়ে আছে, ওটা হারু মিস্ত্রিকে বলবো লাগিয়ে দেবে, ঠিক আছে? আমার দেরি হয়ে গেছে, আমি চলি। আর বীরেন কাকু, ও বীরেন কাকু। কে কে ভেতরে এসো। চল তো ওপরে চল, ওনাকে বলে কোনো লাভ নেই, শুধু ভাঁট বকবে। আরে চল না, একটু মজাই নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল, বুড়োকে একটু চাটি।
আরে দাদা তোরা ঠেলছিস কেন? দাদু কেমন আছে? তুই উপেনের নাতি না? হ্যাঁ তোর দাদু ভালো আছে? সে কি জানেন না? সে তো কবেই টপকেছে। বড়দের সম্বন্ধে এভাবে কেউ বলে? তোমরা না লেখাপড়া শিখেছ? তা কোথাকার কিসের চাঁদা? কোথাকার আবার? আমাদের পাড়ার দুর্গাপুজোর। আমাদের পুজো হাফ সেঞ্চুরি করলো, ফাটাফাটি বাজে। বাহ, তোমরা দায়িত্ব নিয়েছো, বেশ ভালো হয়েছে। তোর দাদু আমরা কজনে মিলে শুরুটা করেছিলাম। আমাদের আমি ছিলাম সভাপতি। আমাদের ভুলুদা এবারে সভাপতি হয়েছে। হ্যাঁ, উদ্বোধন করতে মন্ত্রী আসছে আর বম্বে থেকে শিল্পী আসছে। বোম্বে? হ্যাঁ। আচ্ছা, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না আজকাল? ঝিকঝাক প্রোগ্রাম দাদু, বোম্বে ছাড়া হয়? এবার আমাদের থিম জীবনচক্র, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই দেখাবো। আগের বার 3টে প্রাইজ নিয়েছিলাম, এবার তো আরো বড় টার্গেট। বাবা, অনেক কিছু করছো। যাও, উপরে আমার বড় ছেলে আছে। তোদের আগেই বলেছিলাম এখানে এসে ফালতু ফালতু সময় নষ্ট করিস না। চল চল উপরে চল। আসছি তাহলে। আসি আসি আসি। কে রে? কথা বলিস না, বকতে শুরু করবে। সত্য দাদান, তুমি কি করছো? দিন গুনছে। কাছে এসো। ভাই চলে আয় বলছি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। জানো দাদান, আজ আমার টেস্ট হবে। ভালোভাবে টেস্ট দেবে, দীর্ঘজীবী হোক। না আগে আমি কি বললাম? আমি যখন স্কুল থেকে ফিরবো আমাকে একটা গল্প শোনাবে? না থাক, মা বকবে। কেন? মা বলে নাকি তোমার ঘরে গন্ধ, কাছে এলে অসুখ করবে যে। মা ঠিকই বলে, আমি এখন একটা অসুখ। অসুখের নাম কি? অসুখের নাম দীর্ঘজীবী। দাদু আমি আসছি। একা বসে সংসারের প্রান্ত জানালায় দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। ভালোবাসে ছায়ায় জড়িত শিরিষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সক্ষ বহি। বাজে মনে নহে দূর নহে বহুদূর। পথরেখা লীন হলো অস্তগিরি শিখর আড়ালে। স্তব্ধ আমি দিনান্তের পান্থশালার দ্বারে। দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষ তীর্থ মন্দিরের চূড়া। সেথা সিংহদ্বারে বাজে দিন অবসানের রাগিনী। যার মূর্ছনায় মেশা এই জন্মে যা কিছু সুন্দর, স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রাপথে, পূর্ণতার ইঙ্গিত জানায়। বাজে মনে নহে দূর নহে বহু দূর। বাবা আসছি। বাবু আছেন? উনি কি কোথায় আছেন? উনি তো উপরে আছেন। কেন, কি দরকার? উনি একদিন বলেছিলেন তাদের কথা।
তাই আমি নিয়ে এলাম। উনি কি বাইরের লোকের হাতে খাবেন? বাইরের লোকের হাতে? খেয়ে যে বাইরের লোক, খেয়ে যে ভিতরের লোক। ঠিক আছে, তুমি এসো, উনি নেই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই। বৌদি, এটা উড়ে গেছে। বেঁচে গেছে। বাবা ফ্রিজে কি আছে? বৌদি, এটাই কি? সেদিনে সেই পায়েসটা বোধ হয়।